সাকিব আল হাসান এই মুহূর্তে আবুধাবি টি10 খেলছেন বাংলা টাইগার্সের হয়ে। হ্যাঁ, প্রথম ম্যাচটা তার টিম হেরেছে, কিন্তু সাকিব আল হাসান কিন্তু পারফর্ম করেছেন এবং তার পারফরমেন্সের ঘাটতি যে চোখে পড়েনি সেটা তার বোলিং স্ট্যাট দেখলেই দর্শক আপনি বুঝে যাবেন। 2 ওভার তিনি বল করেছেন, মাত্র 15 রান দিয়েছেন, 2টো উইকেট নিয়েছেন এবং টি10 ক্রিকেটে এটা বেশ ইমপ্রেসিভ স্ট্যাট রাহুল। এক্স্যাক্টলি 10 ওভারের ম্যাচ আপনি আপনার টিম যখন আগে ব্যাটিং করেও 100 রান করেও হারবে, তার মানে বোঝাই যাচ্ছে যে প্রতি ওভারে 10-12 রান অন্তত হয়। সেই জায়গাটাতে আপনি 2 ওভারে 15 রান করেছেন। আমরা দেখেছি যে আর এখনকার সময় তো আসলে টি20 ম্যাচেও তো আসলে 7-7.5 ইকোনমি রেট খুবই ভালো ইকোনমি, ফলে সেই জায়গাটা থেকে টি10-এ 7.5 করে তিনি পার ওভার খরচ করেছেন, 2 ওভারে 15 রান দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা 2টা উইকেট তিনি এনে দিয়েছেন 10 ওভার ম্যাচে, উইকেট এনে দেওয়া, দুটোই বেশ ভালো উইকেট। ফাফ দু প্লেসিসের উইকেট নিয়েছেন, রোহান মুস্তাফা অপোনেন্ট টিমের ক্যাপ্টেন তাদের উইকেট নিয়েছেন। এক্স্যাক্টলি তার যে গেম সেন্স এবং সেই জায়গাটা থেকে তিনি যে ব্যাটারদের রিড করতে পারার যে ক্ষমতা তিনি তার পুরো ক্যারিয়ার জুড়ে দেখিয়েছেন, সেটা আসলে টি10-এও তিনি আসলে দেখালেন। তিনি আসলে এই জায়গাটাতে বাংলাদেশকে একটু আফসোস হয়তো বা করতে পারে যে তিনি আসলে প্রিপেয়ার ছিলেন বা তিনি আসলে যেই ধরনের ফর্মে ছিলেন, সেই জায়গাটাতে বাংলাদেশ দল কি আসলে তাকে পেতে পারতো কিনা এমন একটা আলোচনা হতেই পারে। এবং সেই জায়গাটাতে বাংলাদেশ দল একটু মিস করবে কিনা সাকিবকে, বা সাকিব যে ধরনের টাচে আছেন সেই জায়গাটাতে একটু কি আফসোসের জায়গা থাকে কিনা? অবশ্যই একটু আফসোস লাগে, কারণ দেখুন ওয়েস্ট ইন্ডিজের এই মাটিতে সাকিব আল হাসান প্রথম ক্যাপ্টেন্সি করেছিলেন মাশরাফি বিন মুর্তজা ইনজুর্ড হওয়ার পরে। তারপর সেই 2009 সালের সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল, ঘরের মাঠের বাইরে বাংলাদেশের প্রথম সিরিজ জয়, স্মরণীয় মুহূর্ত। সেই জায়গায় সাকিব আল হাসানের বড় কন্ট্রিবিউশন ছিল। একটা ম্যাচে তিনি 96 রান করেছিলেন, 5টা উইকেট পেয়েছিলেন, সম্ভবত ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলেন। সেই সাকিব এখন অনেকখানি পরিণত, অনেকখানি এক্সপিরিয়েন্সড। পরবর্তীতে সাকিবকে দীর্ঘমেয়াদে আমরা ক্যাপ্টেন্সি করতে দেখেছি, তিনি বিশ্বের অলরাউন্ডার হয়েছেন, তারপর তিনি দুনিয়া জয় করেছেন। সেই ব্যাপারটা তো বলার অপেক্ষা রাখে না। সাকিবকে বাংলাদেশ মিস করবে, কিন্তু বাংলা টাইগার্সে নিশ্চয়ই তিনি তার পারফরমেন্স দর্শক নিশ্চয়ই দেখতে পাবেন। অনেক কথাই হলো সাকিব আল হাসানকে নিয়ে, এবার দেখে নেওয়া উচিত আসলে বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিব আল হাসান সম্পর্কে। বাংলা টাইগার্সের কোচ ইউনিস খান, পাকিস্তানের লেজেন্ডারি ব্যাটার এক সময়ের, তিনি কি বলেছেন আমরা একবার দেখে আসবো। He's a fantastic guy, and he's easy to handle. People say that Yunus Khan and Shakib Al Hasan, these kind of players, they are very hard to manage. It is not right. Players like Shakib Al Hasan, we have to respect him and give respect to his opinion. I think that's how we can earn more respect from him, and he will do wonders for us. So I think the way he carry himself, it is amazing, and I hope he will win this trophy for us. Though it is a first game and we lost the game, but I hope we team Bangla, all the players and especially Shakib is too much capable that he will win, and inshallah he will win this trophy for us. চমৎকার কথা। একজন লেজেন্ড সম্পর্কে আরেকজন লেজেন্ড যখন কথা বলেন এবং রেসপেক্টের ব্যাপারটা টানেন, এটা নিশ্চয়ই ইমপ্রেসিভ। এক্স্যাক্টলি। এবং ক্রিকেট মাঠে সাকিবের মতো লেজেন্ডারি ক্রিকেটারকে আপনি রেসপেক্ট দিবেন বা তার ওপিনিয়নের কথা বলছিলেন যে সেটাকে গুরুত্ব দিবেন, সেটাই খুব স্বাভাবিক। তিনি আসলে যেমনই পারফর্ম তো তিনি করেনি, আসলে তার পাশাপাশি তার যে গেম সেন্স সেটা অন্যান্য ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দেওয়া বা টিমের মাঝে ছড়িয়ে দেওয়া, একটা টিম সেটা ইউজ করতে পারা আসলে যে কোনো টিমের জন্যই অনেক বড় পাওয়া, সেটাই আসলে কোচ বলছিলেন। এবং এটা আসলে বড় মাপের ক্রিকেটারদের থেকে আপনার চাওয়াই থাকে টিমের এইটা, যে গেম সেন্সটা বুঝতে পারা। অ্যাবসলিউটলি। আমরা আশা করব বাংলা টাইগার্স প্রথম ম্যাচটা হারলেও বাকি ম্যাচগুলোই জিতবে, সাকিব পারফর্ম করবে এবং ইভেন্চুয়ালি বাংলাদেশে হয়তো বা আমরা আরও একবার সাকিব আল হাসানকে দেখতে পাবো। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.